হ্যালো বন্ধুরা, এখন আমি প্রতিমডি গুপ্ত পরিচালিত চালচিত্র বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি। দেখতে আমি একটু আগে সিনেমাতে দেখে আসলাম, তো কেমন হলো গল্পটাই ছোট করে বলি। একজন সিরিয়াল কিলার যে বেশ কিছু মেয়েকে খুন করে চালচিত্রের মধ্যে টাঙিয়ে দিয়ে যাচ্ছে, এবং তাদের ইনভেস্টিগেশনে আসছে 4জন পুলিশ অফিসারের টিম। সেই টিমের তার মধ্যে দুজন যারা এরকমই একটা ঘটনা বেশ কয়েক বছর আগেও ঘটেছিল, সেই সময় একটা কেস সলভ করেছিল। এবার ওই যে কেসটা ছিল, সেই কেসটা কি এই কেসটার সাথে রিলেটেড? সেটা কি একই লোক, নাকি অন্য কেউ, নাকি তার ওরকম অনুসরণ করে এই খুনগুলো করছে? কে করছে এবং পুলিশ অফিসারকে কি তারা খুঁজে বার করতে পারবে তাই এই খুনিকে? এবং কিলারের মোটিভ কি? এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে। আমি সবার আগেই বলে দেবো, এই সিনেমাটা আপনারা সিনেমা হলে গিয়ে দেখুন, কারণ বাংলা সিনেমা অনেকগুলো এসছে, চালচিত্র কিন্তু অনেক শো কম পেয়েছে। এই সিনেমাটা কিন্তু অনেকগুলো শো তারা ডিমান্ড করে, এটা কিন্তু তাদের প্রাপ্য, কারণ সিনেমাটা সেরকম স্ট্যান্ডার্ডই হচ্ছে। তবে হ্যাঁ, সিনেমাতে খারাপ জিনিসও রয়েছে, তবে ভালো জিনিসগুলো কিন্তু আপনার বেশ ভালো লাগবে। প্রথম কথা হলো এর ইউনিক প্লট যেটাকে নেওয়া হয়েছে এখান থেকে, সেটাকে আমি অবশ্যই প্রশংসা করব। এবং অবশ্যই ডিরেক্টরে এই দিকটা প্রশংসা করব, ডিরেক্টর এই সিনেমাটাকে কীরকমভাবে দেখিয়েছে, তার ভিশনটা, তার মানে স্টোরি টেলিংটা, সেটার মধ্যে কিন্তু একটা নতুনত্ব ভাইব বা বলতে পারেন একটা ইন্টারেস্টিং এলিমেন্ট কিন্তু পাবেন। এই সিনেমাটা কিন্তু আপনাকে কোনোভাবে বোর করবে না। স্ক্রিন প্লেটা কিন্তু ফার্স্ট হাফে বেশ ভালো, সেকেন্ড হাফের তুলনায় ফার্স্ট হাফটা কিন্তু বেশ ভালো। তো আপনাকে কিন্তু পুরোপুরি এনগেজ করে রাখবে, বোর ডেফিনেটলি করবে না। মিউজিকের যদি কথা বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ কিছু জায়গায় ভালো, ড্রামা পোর্শনে বিশেষ করে ভালো, থ্রিলিং পোর্শনেও ভালো। ডায়লগের যদি কথা বলি, এই সিনেমাতে বেশ কিছু ভালো ভালো ডায়লগ দেখা হয়েছে, এবং সেগুলোকে ডেলিভার যেই জায়গায় করা হয়েছে সেগুলো কিন্তু আপনার শুনতে, দেখতে, এবং কিছু জায়গায় মজার কিছু ডায়লগ আছে, সেগুলো কিন্তু আপনার ভালো লাগবে। এখানে প্রতিমদী গুপ্তর সিনেমা মানেই আমরা সেই জিনিসটাই ভাবি, সম্পর্কে ইকুয়েশন, একে অপরের সাথে সম্পর্ক, সেটা একটা প্রেমিক প্রেমিকাও হতে পারে, একটা বাবা মেয়েও হতে পারে। এখানেও কিন্তু সেরকমই জিনিস দেখানো হয়েছে। তো সেই সম্পর্ক ইকুয়েশনগুলো কিন্তু বেশ ভালো, বিশেষ করে অনির্বাণ চক্রবর্তী এবং তার মেয়ে তানিকা বসু, তাদের যে মানে সেটা আমি পারফরমেন্সে পরে আসছি, বাট তাদের মানে ওই ইকুয়েশনটা কিন্তু সত্যি মানে চোখে জল এনে দেবে, এবং সেরকমই। এবং শেষ ওই সম্পর্কটা শেষ যেখানে হচ্ছে এবং সিনেমাটা যেখানে শেষ হচ্ছে, সেই বার্তাটা কিন্তু আপনার বেশ ভালো লাগবে। এবার সর্বশেষে যদি আমি পারফরমেন্সের কথা বলি, তো পারফরমেন্সে প্রত্যেকে ভালো, প্রত্যেকে ইকুয়ালি ভালো। কিছুজন আউটস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেটা ভালো। টোটা যদি অসাধারণ মানিয়েছে এই রোলটা, সে দারুণভাবে প্লে করেছে এবং আমার দেখে বেশ ভালো লেগেছে। অনির্বাণ চক্রবর্তী তার সাথে তার মেয়ের সম্পর্কটা সত্যি দারুণ ছিল। সেখানে অনির্বাণ চক্রবর্তী ইমোশনাল পোর্শনগুলোতে কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল, এটা অবশ্যই মানতে হবে। ওই ছেলেটির নাম আমি এই মুহূর্তে জানি না, তাকে সিরিয়াল করতে দেখি, আজকে সিনেমা হলেও এসেছিল সে, বাট তার নামটা আমি জানি না, আমি দুঃখিত। বাট তার পারফরমেন্স এবং তার যে দিকটা আছে, আমি বলবো তার দিকটা বাকি পুলিশ অফিসারের দিকের থেকে একটু উইক রাইটিং হলেও তার পারফরমেন্স কিন্তু আমি বলবো ভালো ছিল সেখানে। এবং শান্তনু মহেশ্বরী অবশ্যই প্রশংসা করব, তার প্রথম বাংলা সিনেমা হিসেবে সেও কিন্তু বেশ ভালো অভিনয় করে গেছে, এবং তার ক্যারেক্টারটা বেশ ভালোভাবে লেখা হয়েছে একজন নন বেঙ্গলি পুলিশ অফিসার হিসেবে। এছাড়া অন্যান্য চরিত্রে স্বস্তিকা দত্তকে আমার খুব সুইট লেগেছে, মানে চাই না, ভালো লেগে গেছে এরকম একটা ব্যাপার। তো তার দিকটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে প্রিয়া ব্যানার্জিকে দেখতে হবে, প্রিয়াও এসেছিল আজকে সিনেমা হলে উইথ ডিরেক্টর প্রতিমদী গুপ্ত। প্রিয়া ব্যানার্জির দিকটা আমি বলবো ওই সাইডটা অতটা ইন্টারেস্টিং না হলেও প্রিয়াকে যে রোলটা দেওয়া হয়েছে তার অনুযায়ী ঠিকঠাক আছে। এবার যদি বাকি যারা যারা রয়ে গেল, কারা? ব্রাত্য বসু একটা সিন আউটস্ট্যান্ডিং, ফাটিয়ে বার করে দিয়েছে, এবং সেই জায়গাটা কিন্তু আপনার রীতিমতো মানে পুরো ডমিনেট করেছে। ওই জায়গাটা আউটস্ট্যান্ডিং ছিল, ওটা অপূর্ব, যাকে দেখার জন্য আমি অন্তত খুব ছিলাম এবং বড় পর্দায় দেখবো। তার পোর্শন খুব কম, একেবারে সেকেন্ড হাফে অনেক পরে গিয়ে আসে, মানে তাকে অন ফেস, বাকি আছে সিনেমার মধ্যে সেগুলো না কথা অনুযায়ী, ডায়লগ অনুযায়ী, কিন্তু ওইটুকু জায়গায় পুরো শো স্টিলার হয়ে গেছে, মানে তার সিনেমা হয়ে গেছে। ওই জায়গাটা দারুণ ছিল, অপূর্ব মানে অপূর্ব, আর কোনো কথা হবে না। এবং এই ক্যারেক্টারটা সে যে প্লে করেছে এই রোলটা, তাকে অবশ্যই প্রশংসা জানানো উচিত, তাকে মানে তার এই সাহসটাকে কুর্নিশ জানানো উচিত। আমার বেশ ভালো লাগলো। তবে সিনেমা হলে অপূর্ব যদি আসতে পারতো আরও মনটা ভালো লাগতো। তবে এই সিনেমা যদি শো স্টিলার হয়ে থাকে, যে কাঁদিয়েছে, যে ইমোশনাল করেছে, এই সিনেমার ড্রামা পোর্শন মারাত্মক মারাত্মক স্ট্রং, এবং যে করেছে সেটা হলো তানিকা বসু। দুর্ভাগ্যের বিষয়, এই সিনেমাটা নিয়ে হয়তো লোকে বেশি দেখবেও না, লোকে কথাও বলবে না, কিন্তু আমাদের প্রত্যেকের কর্তব্য তানিকা বসুর এই পারফরমেন্সটার জন্য প্রত্যেকটা মানুষ দেখে। তাই সেই রোলটা সে যেভাবে প্লে করেছে, মানে সত্যি এখনও ভাবছি, এখনও হয়তো ইমোশনাল হয়ে যাচ্ছি। দারুণ অভিনয়, দারুণ, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড যদি দেওয়া হয় তাকে,
খুব খুশি আমার মন থেকে, দারুণ অভিনয় ছিল। কি অভিনয়, মানে ওই জায়গাটা জাস্ট ভাবতে পারছি না, মানে ওই ওই রোলটা যেইভাবে লেখা হয়েছে এবং সেই রোলটা যেভাবে প্লে করেছে, যাই না আমি, ওয়ার্ড আসে না মুখের মধ্যে। যাই হোক, আমি অবশ্যই চানিকা বসু, তা অসংখ্য ধন্যবাদ মানে তাকে তার এই অভিনয়টা দেখার জন্য। কোনোদিন যদি দেখা হয় ডেফিনেটলি আমি এই প্রশংসাটা করবো তার সামনে। তো এটা ইচ্ছা থাকলো এটা মনের মধ্যে। এবং বাকি যা যা রয়েছে সিনেমার মধ্যে, সেটা থ্রিলিং পোর্শন হোক, থ্রিলিং পোর্শন যে খুব ভালো আমি তা বলবো না, বাট একটা টান টান উত্তেজনা কিন্তু সিনেমার মধ্যে রেখেছিল, কখনো আপস ডাউন এরকম জিনিসটা রয়েছে, তো সেটা কিন্তু ভালো লাগবে। অনেক সময় প্রেডিক্টেবলও হয়ে যায়, বাট সেটা ঠিক আছে, ওকে। বাট সিনেমার যে মানে আমি যদি বলি টেকনিক্যাল ডিপার্টমেন্ট, সেটাও কিন্তু বেশ ভালো। মানে শর্ট যেভাবে নেওয়া হচ্ছে, এক একটা ঘটনার সাথে একটা ঘটনা কীভাবে রিলেট করছে, একজন কীভাবে সিনটাকে নিজের মতো করে ভেবে দেখাচ্ছে, একটা ঘটনার মধ্যে কী কী ঘটনা ঘটেছিল সেটাকে যেভাবে মাথার মধ্যে চলছে। রাইমা সেন তার যে দিকটা রয়েছে, মানে স্তোরার আচার্য ওয়াইফ হিসাবে, সেটাও বেশ ভালো। এরকম অজস্র দিক আছে, তো সেগুলো কিন্তু সিনেমার মধ্যে ভালো থেকে যায়। তবে সিনেমার মধ্যে খারাপ দিক যেগুলো আছে সেটাও কিন্তু কম পরিমাণে হলো একটা ভালো রকম মাত্রায় রয়েছে। সেটা হলো এই সিনেমার সেকেন্ড হাফ স্ক্রিন প্লেটা ফার্স্ট হাফের মতো কিন্তু অতটা টান টান করে রাখতে পারেনি। এবং একটা সময় দেখুন হুডানিটা আমরা জানি, তো তাকে যখন ধরে নিচ্ছে, তো সেই ধরার দেখানোটা এবং ধরার ধরনটা এবং কিলারের মোটিভটা আমাকে সেরকম কোনো কিছু কিন্তু কিক দিতে পারেনি, বা সেই পর্যায়ে কিন্তু যেতে পারেনি। এক্সপেকটেশন ছিল যে এরকম যদি না হয়, আনফর্চুনেটলি সেরকমই হয়ে গেছে। তো এটা একটা দুর্ভাগ্যের বিষয় যে আমার কাছে হয়তো সেই কিলারের মোটিভটা খুব একটা ওয়ার্ক করেনি, বাট হয়তো বাকিদের কাছে করতেও পারে। আমার ফার্স্ট হাফটা বেশি ভালো লাগছিল সেকেন্ড হাফের তুলনায়, এটুকুই জাস্ট বলতে পারি। সিনেমা যদি গানের কথা বলি, দুটো গান ঠিক আছে ভালো, বাকি সেরকম মানে খুব যে ভালো সেরকম কিছু না। তবে হ্যাঁ, সিনেমার মধ্যে সেকেন্ড হাফে বিশেষ করে আরও কিছু ঘটনা ছিল যেগুলোকে মানে ইন ডেপথে যদি মানে ডিটেলিং যদি বলা হয়, কেস স্টাডি যেটা বলে, সেটা যদি আরও ভালোভাবে দেখানো হতো, ইভেন ফার্স্ট হাফেও সেটা যদি দেখানো হতো, আমার মনে হয় সেটা আরও বেশি বেটার হতে পারতো। তবে আমি অবশ্যই বলবো সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখুন, এটা সিনেমা হলে দেখার মতো সিনেমা। এবং এই ধরনের সিনেমাকে অ্যাটলিস্ট সাপোর্ট আমাদেরই করা উচিত, আপনাদেরও করা উচিত। আমি সিনেমাটাকে 3.5 দেবো আউট অফ 5 বলবো। সিনেমা হলে গিয়ে অবশ্যই দেখবেন এবং দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ চালচিত্র বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।